হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যারোট উইথ প্রেমাঞ্জলি আগেন। আমি একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আপনাদের সাথে রিডিং করব বলে। তো আজকের টপিকে কোনো গ্রুপ বা কার্ড মানে সেরকম পিকা কার্ড পিকা গ্রুপ টাইপের পিকা পাইল টাইপের রিডিং হবে না। এটা জেনারেল একটা রিডিং হবে, যেটার টপিক হলো আপনারা আজকাল কেন এত এঞ্জেল নাম্বারস দেখছেন, এটার পিছনে মানে কি, আপনার লাইফে কি ঘটতে চলেছে, আগামীতে কি আসতে চলেছে। শুধু আমি ট্যারোট কার্ডের মাধ্যমে দেখব না, কিছু অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ও দেখব। তো প্রথমেই আমি সবাইকে আমার এই রিডিংয়ে স্বাগত জানাচ্ছি। আর সবার কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কি এখন সরস্বতী পুজো চলছে, আমি রেকর্ডিং করছি, আর আমাদের বাড়ির পিছনের মাঠে অ্যাকচুয়ালি অ্যানুয়াল স্পোর্টস একটা চলছে। তো সেই উপলক্ষে বক্সও বাজছে, আর কিছু ব্যাকগ্রাউন্ড নয়েস আসতেই থাকবে, হুইচ ইজ কমপ্লিটলি আনঅ্যাভয়েডেবল ফর মি। আমি তবুও চেষ্টা করব যতটা ফোকাস থেকে রিডিংটা করা যায়। ঠিক আছে, তো এবার শুরু করব। যে যে জিনিসগুলো আসবে একটা একটা করে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব, ঠিক আছে। সেটা ক্যারিয়ার রিলেটেড হতে পারে, সেটা প্রেম বিষয়ক হতে পারে, প্রেম বা রিলেশনশিপ ম্যাটারে হতে পারে, সেটা যে কোনো ম্যাটারে হতে পারে, পার্সোনাল লাইফ নিয়ে হতে পারে। ট্যারোট কার্ডস যা যা গাইড করবে সেই হিসাবে আমি বলতে থাকবো। তো চলুন শুরু করা যাক। তো সবার ফার্স্টে আমি দেখব কিছু অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাটার যেগুলো আসতে চলেছে, বা সেই বিষয়ে আপনার লাইফে কিছু চেঞ্জেস বা কিছু পরিবর্তন বা কিছু ঘটনা আপনারা লক্ষ্য করবেন। তো সবার ফার্স্টে এগুলোকে সরিয়ে দিই। প্লিজ ব্যাকগ্রাউন্ড যে নয়েজগুলো আসে সেগুলো একটু অ্যাভয়েড করার, মানে ওইগুলোতে ফোকাস না করার জন্য আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে। সবার ফার্স্টে আমরা কিছু অ্যাস্ট্রোলজিক্যাল ইনসাইটস নেওয়ার চেষ্টা করব। ওকে, আমার কাছে না অ্যাকচুয়ালি প্রপার বোল নেই, ওরকম গ্লাস বোল একটা ছিল, এটাকে আমি ইউজ করেছি এখানটায়। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড মি। যারা আমার ভিউয়ার্স রয়েছে তাদের জন্য কি আসছে আগামীতে, কেন এনারা এঞ্জেল নাম্বারস দেখছেন, প্লিজ গাইড মি। তো সবার ফার্স্টে যেটা এসছে, কেতু, এসকেপিজম, মিস্ট্রি, ইলিউশন, পেসিমিজম, সিক্রেট, ডিপসি। ওকে, তো সবার ফার্স্টে কেতু গ্রহটা বলছে, কেতু যেটা ডিনোট করে সেটা হলো ডিটাচমেন্ট বা এসকেপিজম, মানে একটু আধ্যাত্মিক বিষয় আশয়ের প্রতি আমাদেরকে নিয়ে যায় কেতু গ্রহ। আর এটা একটু বিচ্ছিন্নতা দিয়ে দেয়, একটা মানুষের লাইফে একটু বিচ্ছিন্নতা দিয়ে দেয়। মানে ধরুন আপনার কোনো জিনিস, একটা কাজ করছেন বা একটা ক্যারিয়ারে আছেন, যদি সেখানে কেতু গ্রহ চলে আসে তো আপনার মন বসবে না, সেই জিনিসটা থেকে আপনারা দূরে চলে যাবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষ এখানে, আপনারা না কোনো একটা সিচুয়েশন থেকে নিজেদেরকে এসকেপ করানোর চেষ্টা করছেন, বা সেই জায়গাটা একটা ডিটাচমেন্টের ভাব চলে এসছে, মানে সেটা আর আপনি ক্যারি অন করছেন না, বা সেটাকে আর মানে আর ইচ্ছা করছে না যে সেই জিনিসটাকে আর চালানোর। এবার আপনার মনে হচ্ছে যে হ্যাঁ, এই জিনিসটা যত তাড়াতাড়ি খতম হবে তত একটা শান্তি আসবে। বা আমি কেন জানি না, আমার মনে হচ্ছে যে কিছু একটা জিনিস আপনার লাইফ থেকে এবার বিদায় নিতে চলেছে। সেটা কোনো পার্টিকুলার সিচুয়েশান হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো একটা হ্যাঁ সিচুয়েশান বা ম্যাটার হতে পারে। ঠিক আছে, একটা অনিচ্ছার ভাব চলে এসছে। কিছু সিক্রেটসও হতে পারে কোনো ম্যাটারে। ওকে, ডিপ সি, ইলিউশন, কোনো কিছুর ম্যাটারে না আপনারা যথেষ্ট কনফিউজড বা ইলিউশনে রয়েছেন, এখনও আপনাদের কাছে প্রপারলি ক্লিয়ার নয় যে ম্যাটারটা কী, ম্যাটারটাই কী চলছে না চলছে সেটা যথেষ্ট ক্লিয়ার নয় আপনাদের কাছে, একটা মিস্ট্রি, মানে ধোঁয়াশার মধ্যে যেন রয়েছেন।
ঠিক আছে, একটা পেসিভ মানে কি বলবো, একটা অনিশ্চয়তার ভাব কাজ করছে আপনাদের মধ্যে, যে কোনো বিষয়ে হতে পারে। কি বিষয় সেটা আমরা দেখব একটা একটা করে। তো এটা গেল কেতু, এটাকে সাইডে রাখি। অ্যান্ড দেন কি আসছে, আচ্ছা এরিস। আচ্ছা এরিস হলো মেষ রাশি। তো এখানে যারা আপনাদের দর্শকদের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্ন বা সান মুন রাইজিং কোনো না কোনোভাবে মেষ, তাদের সাথেই রিডিংটা ম্যাচ করতে চলেছে। অথবা আমি যদি নর্মালি মেষ রাশিটাকে দেখি, তো এটা কিন্তু আমাদের রাশিচক্রের প্রথম ঘর, ফার্স্ট হাউস কে ডিনোট করে। তো এরিস যে মানে এরিস অর্থাৎ যে মেষ রাশি, এই রাশির যে মানুষরা ভীষণই কিন্তু চটপটে জলই অ্যাক্টিভ হয়, আর ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড হয়, আর না ভেবে চিনতে দুম করে কাজ করে দেওয়ার একটা প্রবণতা। আমার খুব মার্সের এনার্জি আসছে, মার্স মানে মঙ্গল গ্রহের একটা এনার্জি আসছে, খুব উদ্যম, খুব ছটফটে, খুব অ্যাকশন নেওয়ার একটা যে বিষয়, মানে আপনারা না খুব অ্যাকশন ওরিয়েন্টেড হতে চলেছেন। ওয়েট, অ্যাকশন ওরিয়েন্টেড হতে চলেছেন। এই যে আমি বললাম, আপনাদের মনে হচ্ছে আর কোনো একটা বিষয় আর যেটাকে আপনারা ক্যারি অন করতে চান না লাইফে, সেটা থেকে এবার বেরিয়ে আসতে চান, সেই যে অ্যাকশান নেওয়ার যে একটা ইচ্ছা, সেইটা আপনার মধ্যে জাগবে। হ্যাঁ, এবার এই জিনিসটাকে আমার লাইফ থেকে বিদায় জানানোর পালা এসছে, এবার তার জন্য আমাকে কিছু অ্যাকশন নিতে হবে, সেটা আপনাকেই নিতে হবে। সেই যে ভাব, সেই যে প্রবণতাটা, সেইটা আপনার মধ্যে অনেক বেশি বাড়বে, এবং আপনার মধ্যে উদ্যম উত্তেজনা অনেক বেশি কাজ করবে আগের থেকে বেশি। ঠিক আছে, আর কি আসছে, ফার্স্ট হাউস। আমি বললাম না এটা এরিস, ফার্স্ট হাউস এমনি রাশিচক্রের প্রথম রাশি প্লাস ফার্স্ট হাউসকে ডিনোট করে, এখানেও ফার্স্ট হাউস চলে এসে। তো আমি দেখতে পাচ্ছি আপনারা না আগামী দিনে আপনাদের নিজের পার্সোনালিটি, নিজেদের সেলফ, মানে ফার্স্ট হাউস কী কী জিনিসকে ডিনোট করে, আমাদের যে ফিজিক্যাল বডি বা আমাদের যে সেলফ ইমেজ, আমাদের নিজেদের ব্যক্তিত্ব, আমাদের অ্যাপিয়ারেন্স, আমাদের লাইকস ডিসলাইকস, আমাদের যে ইগো, আমাদের ভালো লাগা খারাপ লাগা, আমাদের হেলথ, মানে আমাদের যে ফিজিক্যাল হেলথ, মানে ফিজিক্যাল হেলথ বলতে কি অ্যাকচুয়ালি, মানে যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা বা ফিজিক্যাল যে স্ট্রাকচারটা, সেইগুলোকে ডিনোট করে। ঠিক আছে, তো আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা আপনাদের পার্সোনালিটিতে কিছু চেঞ্জেস আনবেন। যেই জিনিসটা আপনার মনে হচ্ছে না এই জিনিসটা আমার হ্যাবিট থেকে এবার বাদ দিতে হবে, কারণ কি সেটা আমার হ্যাবিটে ক্ষতি করছে, সেটা আমাকে মানে মানে দিনের শেষে সেটা আমারই ক্ষতি হচ্ছে, এরকম কিছু জিনিস আপনারা চেঞ্জ আনবেন, নিজেদের পার্সোনালিটিতে হোক বা নিজেদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে হোক। আপনারা অনেকেই আর কি নিজেদের যে কি বলবো অ্যাপিয়ারেন্স, মানে যে আপনি যেরকম দেখতে, সেইটাকে চেঞ্জ করার একটা প্রবণতা আপনার মধ্যে জাগবে। আর আপনার যে হেলথ বা ফিজিক্যাল হেলথ, সেই ম্যাটারে আমার মনে হচ্ছে কেন জানি না আপনারা কিছু চেঞ্জেস আনবেন নিজেদের ভালোর জন্য, এবং সেই বিষয়ে অ্যাকশনও নেবেন। আমি বললাম না মার্সের এনার্জি, মঙ্গলের এনার্জি আমার খুব বেশি অ্যাক্টিভ এনার্জি এখানে মনে হচ্ছে। অনেকেই আপনারা কিন্তু জিম জয়েন করতে পারেন, বা নিজেদের যে কি বলবো ফিজিক্যাল বডিটাকে চেঞ্জ করার একটা প্রবণতা, আপনি হয়তো মোটা ছিলেন, সেটাকে এবার আপনারা উদ্যম নিয়ে মানে কিছু আর কি শরীর চর্চা করছেন, রোগা হতে হবে, বা আপনারা মাসেল গেন করতে চান বা ওয়েট গেন করতে চান। সেই ওয়েট গেন আমি তো এখানে দেখতে পাচ্ছি না, মেনলি আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা খুব বেশি অ্যাক্টিভ হতে চলেছেন ফিজিক্যালি। ঠিক আছে, আপনাদের সেলফ ইমেজের ওপর আপনারা ওয়ার্ক করে সেটাকে চেঞ্জ করতে চলেছেন, কারণ আপনার মনে হয় যে হ্যাঁ, এই যে ইমেজটা আমি এতদিন ধরে রেখেছিলাম, সেটাকে এবার চেঞ্জ করার প্রয়োজন আছে। ঠিক আছে, সেটা আপনারই ভালোর জন্য।
আচ্ছা, এখানে 6 নম্বর এসছে। এখানে অনেকের নেম ইনিশিয়াল UVW হতে পারে, ঠিক আছে, তাদের সাথে আরও বেশি রেজনেট করবে। অ্যান্ড দেন উই হ্যাভ 4th হাউস। ওকে, 4th হাউস বলছে ইয়োর রুটস, ল্যান্ড, রিয়েল এস্টেট, ভেহিকলস, হোম, মাদার, ডোমেস্টিক হ্যাপিনেস। ওকে, তো এখানে 4th হাউস অ্যাকচুয়ালি আমাদের রাশিচক্রে বা আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট রয়েছে, 4th হাউস আমাদের যে হোম এনভায়রনমেন্ট, মানে বাড়ির যে পরিবেশ বা মা, ডোমেস্টিক হ্যাপিনেস, তারপরে আমাদের যে কি বলবো, যে জমি জমা রয়েছে বা ঘর, মানে ঘর বাড়ি, গাড়ি, এইসব যে জিনিসগুলো রয়েছে, জমি, এইগুলোকে ডিনোট করে, প্লাস আমাদের মাকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে। তো আপনি আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা আগামী দিনে নতুন বাড়ি, গাড়ি, কিছু জমি জমা সংক্রান্ত কোনো ডিসিশন নিতে চলেছেন, বা কি নতুন কিছু কিনতে চলেছেন, বা আপনারা না উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারেন, ঠিক আছে। আপনাদের যে মা আছে বা মাতুল যারা আছে আর কি, তাদের কাছ থেকে ঠিক আছে, কিছু উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারেন, জমি জমা, অথবা আপনারা নিজেরা কিনবেন, ঠিক আছে। অ্যান্ড দেন উই হ্যাভ মার্কারি। ওকে, মার্কারি এখানে বলছে, আচ্ছা আমাদের এখানে মার্কারি আবার 4th হাউস। তো আমার যেটা মনে হচ্ছে, মার্কারি কী কী ডিনোট করে বলছি। আপনার যে বুদ্ধি, আপনার ব্যবসা, আপনার বাড়িতে যারা ছোট ছোট বাচ্চা রয়েছে তারা, সোশ্যাল মিডিয়া, সরি, সোশ্যাল মিডিয়া নয়, কমিউনিকেশন মিডিয়া, ঠিক আছে, বিজনেস, তারপরে কুইক যে এনার্জি, খুব কুইক যে এনার্জি, কুইক অ্যাকশান নেওয়ার যে এনার্জি, ঠিক আছে, শার্প বুদ্ধি, এইসব জিনিসগুলোকে, ছোট ভাই বোন, এইসব জিনিসগুলোকে ডিনোট করে, ঠিক আছে। তো আপনারা এই ঘর বাড়ি বা এই রিয়েল এস্টেট, ল্যান্ড, ভেহিকেলস, জমি বাড়ি গাড়ি, এইসব ব্যাপারে আপনারা কোনো কুইক ডিসিশান নিতে পারেন, খুব কুইক, ঠিক আছে। আর আপনাদের মায়ের ব্যাপারেও আপনারা কোনো একটা ম্যাটারে আর কি, হেলথের ব্যাপারে আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা কোনো ডিসিশান নিতে চলেছেন, বা আপনার মা কোনো ডিসিশান নেবে যেটার এফেক্ট আপনার ওপর পড়বে, আপনার যে ইমেজ আছে সেটাকে চেঞ্জ করবে। আর আপনাদের ও হ্যাঁ, এটা কিন্তু বিদ্যা বুদ্ধি এই সব জিনিসগুলোকেও ডিনোট করে। তো আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা কিছু লার্ন করতে চলেছেন, মানে আপনাদের পড়াশোনার দিক থেকে বলছি, পড়াশোনায় আপনারা অনেক বেশি অ্যাক্টিভ হবেন, আপনারা কিছু লার্ন করবেন, কিছু শিখবেন। আর যাদের বিজনেস রয়েছে তারা কিন্তু ভালো কিছু এক্সপেক্ট করতে পারেন। আর আপনাদের মধ্যে না কি বলবো, কমিউনিকেশন করার প্রবণতা অনেক বেশি বাড়বে। আর সোশ্যাল মিডিয়া বা মিডিয়ায় আপনারা অনেক বেশি অ্যাক্টিভ হবেন, আপনারা কোনো কিছু জানার চেষ্টা করবেন, কোনো কিছু শেখার চেষ্টা করবেন, আর মাল্টিটাস্কিং করার প্রবণতা আপনার মধ্যে অনেক বেশি বাড়বে। মে মাসটা, মানে এই বছরের মে মাসটা কোনো রকমভাবে আপনার কাছে ইম্পর্টেন্ট হতে পারে, বা হতে পারে আপনার বার্থ যে ডেট সেটা মে মাসে পড়ে। মুন আগেন ইমোশন, মাদার, ওয়াটার, মানে জল, এই জিনিসগুলোকে ডিনোট করে। তো মুন এখানে আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা অনেক বেশি আগের থেকে ইমোশনাল হবেন, ঠিক আছে। আর মুন যদি 1st হাউসে হয়, তাহলে আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা আগের থেকে অনেক বেশি ইমোশনাল হবেন। আর এখানে আমার আরও জিনিস যেগুলো মনে হচ্ছে, আপনারা আগে
থেকে অনেক বেশি কেয়ারিং এবং যত্নশীল হবেন আপনার বডির প্রতি, ফিজিক্যাল হেলথের প্রতি। আপনাদের মুড সুইংস প্রচুর পরিমাণে বাড়তে চলেছে, আর একটা ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকবে। এই জিনিসটা আপনারা দেখবেন বিশেষ করে 2 তারিখ, 2 তারিখ, 11 তারিখ, 29 তারিখ, 20 তারিখ, এই ডেটসগুলো আপনাকে অনেক বেশি এফেক্টস করবে। বিশেষ আর সাথে সাথে পূর্ণিমা, অমাবস্যা, এই যে সময়গুলো সেগুলো অনেক বেশি এফেক্টস করবে। আর আপনারা আগের থেকে অনেক বেশি জল পান করা উচিত, আর জল পান করবেনও। আর দেখবেন যে আপনাদের যদি কোনো জলের যে এরিয়া আছে বা জল রিলেটেড যে ম্যাটারগুলো রয়েছে, সেই বিষয়ে আপনারা কিন্তু বিজনেস বা লিকুইড কোনো কিছুর বিজনেস, ফুড বিজনেস, এইগুলোর বিজনেস আপনারা স্টার্ট করতে পারেন, বা আপনার যে খাওয়ার প্রবণতা ওটা কিন্তু আগে থেকে অনেক বেশি বাড়বে। কিছু ফুড হ্যাবিটস চেঞ্জ করারও একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি, কারণ কি কেতু মুন রয়েছে। মন কিছু মানে ফুড রিলেটেড ম্যাটার্সগুলোকে বলে, তো আর কেতু হলো ডিটাচমেন্ট। তো কিছু ফুড রিলেটেড আর কি চেঞ্জেস আপনার লাইফে নেসেসারি। ডিসেম্বর মাসটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে কোনো না কোনোভাবে, অথবা আপনার এই মাসে বার্থ। 5th হাউস আমি দেখতে পাচ্ছি। 5th হাউস, ওয়েট, 5th হাউস হলো আমাদের লাইফে প্রেম, ভালোবাসা, আর যে হায়ার এডুকেশন, আর প্লাস আমরা যে আমাদের যে চিলড্রেন রিলেটেড ম্যাটার যেগুলো, সেইগুলোকে ডিনোট করে, ঠিক আছে। মেন্টাল ইন্টেলিজেন্স, ঠিক আছে, গুড ফরচুন, গুড লাক। তো আমি দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলোতে আপনার যে আপনার লাইফে কোনো আর কি প্রেম রিলেটেড ম্যাটার আর কি বাড়তে চলেছে, বা সেরকম আপনার যদি কোনো পার্টনার থেকে থাকে, সে আপনাকে কোনো না কোনো ম্যাটারে হেল্প করতে চলেছে, বা তার থ্রুতে কোনো একটা গুড ফরচুন আপনি অ্যাট্রাক্ট করছেন আপনার লাইফে। যারা হায়ার এডুকেশনের জন্য দেখছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি আর কি। আপনারা অনেক বেশি আগের থেকে পড়াশোনায় মন দিতে পারবেন, বা সেই দিকটা আমি শুভ দেখতে পাচ্ছি, ঠিক আছে। তবে ওই যে একটা ফোকাস করার ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউনস আপনারা সবসময় লক্ষ্য করবেন। আচ্ছা, এই 3টে নেব। স্যাটার্ন বলছে আর কি বড় ঠাকুর অর্থাৎ শনি গ্রহ। এই ডেটসগুলো না আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বা আপনার এই ডেটসগুলোতে বার্থ হতে পারে 8, 17, 26, আর এখানে মুন রয়েছে 2, 11, 20, 29। তো স্যাটার্ন বলছে আপনার না যে কাজগুলো হবে সেগুলো প্রচুর স্লো মোডে হবে, আপনার কাজ হতে ডিলে হবে। আপনি দেখবেন কিছু না কিছু বাধা অলওয়েজ আপনার সামনে চলে আসছে, ঠিক আছে, খুব দেরি হচ্ছে, ঠিক আছে। এখানে ভিনাসও আছে। ভিনাস বলছে যে ওই যে বললাম যে লাভ রোম্যান্স আপনার লাইফে বাড়তে চলেছে, বা আপনার যে লাইফে লাভ পার্টনার রয়েছে সে অনেক বেশি আপনাকে হেল্প করতে চলেছে যে কোনো ম্যাটারে। আর আপনার বার্থ 6, 15, 24 এই তারিখগুলোতে হতে পারে, বা এই ডেটগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ভেনাস মানে শুক্র গ্রহ বলছে আপনাকে, এই যে আমি এক্ষুনি বলছিলাম গাড়ি বাড়ি লাক্সারি, এই জিনিসগুলো দেখবেন আপনার লাইফে কিন্তু বাড়ছে, বা এই রিলেটেড সুখ আপনার লাইফে বৃদ্ধি পেতে চলেছে। আর আমি কেন জানি না মনে হচ্ছে এখানে কেতু, ভিনাস রয়েছে, আর প্লাস মার্কারি। তো অনেকেই কিন্তু আপনাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে সেই রিলেটেড কিছু ইস্যু আপনারা কিন্তু নিয়ে ভুগতে পারেন। রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে আমাদের যে প্রজনন অঙ্গ যেগুলো রয়েছে, ছেলে মেয়ে নির্বিশেষে সবারই, তো সেই জিনিসগুলো নিয়ে আপনাদের একটুখানি হেলথ রিলেটেড ম্যাটারে ইস্যু হতে
পারে, ঠিক আছে, যদিও এখানে 6th হাউস আসেনি, বাট স্টিল আমার মনে হচ্ছে। আর আমি এখানে টরাস, আমি এক্ষুনি বলছিলাম না যে ফুড রিলেটেড কিছু একটা ম্যাটারে আপনাদের চেঞ্জেস দরকার, তো ফুড, ফ্যামিলি, ঠিক আছে, টরাস মানে বৃষ রাশি, আমাদের যে আমাদের বার্থ চার্টের দ্বিতীয় হাউসটাকে মানে দ্বিতীয় ঘর, মানে সেকেন্ড হাউসকে ডিনোট করে। তো এটা আমাদের কিন্তু ভয়েস বা স্পিচকেও ডিনোট করে। তো আমি দেখতে পাচ্ছি আপনারা আপনাদের ভয়েসকে ইউজ করে আপনারা কিছু কমিউনিকেশন করবেন, বা সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেক বেশি আগে থেকে অ্যাক্টিভ হবেন, বা আপনারা কিছু বলবেন, কিছু শো করবেন, ঠিক আছে। আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটুখানি জনপ্রিয়তাও পেতে পারেন, সেটাও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। বা আপনাদের ইন্টেলিজেন্স অনেক বেশি আগের থেকে বেশি কাজ করবে, বা অনেক মাথায় নতুন নতুন আইডিয়াস আসবে। ফুড রিলেটেড কিছু একটা চেঞ্জেস আপনাকে, ফুড হ্যাবিটস হোক বা ফুড রিলেটেড ম্যাটার কিছু চেঞ্জেস হোক, সেটা আপনাকে করতেই হচ্ছে, সেইটা আমি দেখতে পাচ্ছি। আর আর এইগুলো তো আমি বললাম, ওকে। আচ্ছা, এই কটাই থাক। আর এবার দেখবো যে ট্যারোট কার্ডস কী বলছে, এগুলো আমি সরিয়ে রাখি। এগুলো আমি সাইডে রাখি। আপনার ফ্যামিলি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, বা ফ্যামিলি যে ভ্যালু, ফ্যামিলির যে রুট, এটা ইম্পর্টেন্ট হতে চলেছে কোনো না কোনোভাবে। আচ্ছা, 5 অফ কাপস সবার ফার্স্টে বলছে যে আপনি আপনার লাইফ থেকে কিছু বিদায় হতে চলেছে, মানে বিদায় কিছু জানাতে চলেছে আপনাকে কোনো ম্যাটার বা কোনো সিচুয়েশান। সেটা আমি ওই যখন আর কি অ্যাস্ট্রোলজিক্যাল যে জিনিসগুলো বলছিলাম সেটা তখনও বলেছি। এবং আপনার যথেষ্ট পেন হবে, ইমোশনাল পেন বা ফিজিক্যাল পেন, বিশেষ করে আপনার শরীরের নিচের অংশে, যদি হেলথ রিলেটেড কোনো ম্যাটার আর কি ফেস করে থাকেন। লাভার্স, আমি এখানে আগেও বলেছি যে যারা লাভার্স রয়েছেন তাদের জন্য বেশ ভালো। অনেকের আমি দেখতে পাচ্ছি যে লাভার্সদের সাথে মানে প্রেম রিলেশনের ক্ষেত্রে বা যে কোনো রিলেশনের ক্ষেত্রে কিছু জিনিস খারাপ হয়ে গেছে, অনেকের নো কন্ট্যাক্ট ব্রেকআপ সিচুয়েশনও চলে এসেছিল। আপনাদের কোনো না কোনো একটা ম্যাটারে না আপনাদের মানে কাছে দুটো অপশান ছিল হয়তো, তো সেই জায়গায় আপনাকে যে কোনো একটা ডিসিশন নিয়ে আগে কি বলবো, নির্ণয় নিতে হয়েছে, এবং সেখানে কিছু আপনার পার্সোনাল লস হয়েছে। এখন আপনাকে ভীষণ ব্যালেন্স করে চলতে হবে, বা আগামী দিনে চলতে হবে। কারণ কি, আমি দেখতে পাচ্ছি যে আপনার কাছে এখনও সেই, আমি বললাম না, দুখানা অপশান রয়েছে, দুখানা সিচুয়েশান রয়েছে, ভীষণই দুটো অপোজিং ফ্যাক্টর রয়েছে, সেই জিনিসটাকে নিয়ে আপনারা যেন জাগল করছেন কন্টিনিউয়াস, ঠিক আছে, ব্যালেন্স করার চেষ্টা করছেন একটা সিচুয়েশান। এবং সেই জায়গাটায় আপনার প্রচুর পরিমাণ ধৈর্যের দরকার, ঠিক আছে। আপনাদের প্রচুর এই মুহূর্তে না ধৈর্য রাখতে হবে। আপনারাও প্রচুর বিজি থাকবেন, কারণ কি আপনাদের ঘাড়ে একাধিক কাজ আসতে পারে, আপনাদেরকে টাইম ম্যানেজ করে অনেক কাজ করতে হতে পারে, ঠিক আছে। বাট সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু আপনাদেরকে রেস্ট নিতে হবে। আপনাদের প্রচুর মানে কেন জানি না মনে হচ্ছে ফিজিক্যাল পেন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে খুব আর কি ঘন ঘন রেস্ট নিতে হতে পারে। মানে ওই মি টাইম আপনার জন্য একটুখানি রিল্যাক্সেশন, মানে একটুখানি মেন্টালি আর কি রিল্যাক্স করবে, মি টাইম,
মানে যেটা সম্পূর্ণ আপনি নিজের সাথে নিজে উপভোগ করবেন। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি 9 অফ পেন্টাকলস। তো আপনার লাইফে সুখ সমৃদ্ধি ভালো রকম আসছে বা থাকছে আগামী দিনগুলোতে। আহ, সুখ সমৃদ্ধি বলতে আপনার সেটা টাকা পয়সার দিক থেকে হতে পারে, কোনো মেটেরিয়াল জিনিসপত্র মানে পার্থিব জিনিসপত্র হতে পারে। আপনি না কোনো এইরকম হেল্প মানে অর্থ সম্পত্তির দিক থেকে হোক বা টাকা পয়সার দিক থেকে হোক, কেউ আপনাকে অফার করবে বা কেউ আপনাকে দেবে। আমি ওই যে বলছিলাম না, উত্তরাধিকার সূত্রে আপনারা কিছু পাবেন, তো এরকম কিছু আপনারা পাবেন। বা আপনাদের কাছে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর টাকা পয়সা আসছে, প্রচুর সমৃদ্ধি আসছে, প্রচুর হেল্প আসছে আপনাদের কাছে। চ্যারিয়েট বলছে আপনাদের লাইফে আপনারা যে সিচুয়েশনেই এখন বর্তমানে থাকুন না কেন, একটা স্লো গ্রোথ রয়েছে। এবং ওই যে বললাম একটু স্যাটার্ন যখন মানে মানে শনি গ্রহটা যখন এসেছিল, তখন আমি বলেছিলাম যে আপনাদের লাইফে সমস্ত কিছু খুব ধীরে ধীরে হচ্ছে, কিন্তু হচ্ছে, কোথাও থেমে নেই, কোথাও থেমে নেই। যেভাবেই হোক জিনিসটা এগোচ্ছে, কিন্তু খুব ধীরে ধীরে স্লো। আর যে কোনো অবস্থাতেই আপনাদের জয় হবে বা আপনারা জিতবেন সেই সিচুয়েশনটায়। আপনাদের লাইফ থেকে না খুব খারাপ একটা সময়ে এইবার বিদায় নিতে চলেছে। আমি যেটা বলছিলাম, খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এবং আপনারা অতিরিক্ত মানে সেই বলে না মানে সেই ভীষ্মের তীরবিদ্ধ টাইপের অবস্থা। আমার কেন জানি না মনে হচ্ছে বারবার এখানে অনেকেই ইমোশনালি হার্ট হয়েছেন, খুব বিধ্বস্ত অবস্থা, এবং অনেকেই আছেন যাদের কিন্তু শারীরিকভাবে কষ্ট, ব্যথা বেদনা যন্ত্রণা পেতে হচ্ছে। আপনারা এখন যে বর্তমান সিচুয়েশন সেখানে ভীষণই আনস্যাটিসফাইড, একটা আনহ্যাপি। আপনাদের এখন মানে কিছু কোনো কিছুই ভালো লাগছে না, কোন যা কিছুই হোক না কেন আপনারা একদমই পছন্দ করছেন না। আচ্ছা, আমি বলছিলাম যে যারা পড়াশোনা মানে এডুকেশন রিলেটেড ম্যাটারে দেখছেন, তাদের অনেক বেশি আর কি বুদ্ধি শার্প হতে চলেছে। এবং আমি দেখতে পাচ্ছি অনেক বেশি আপনারা পড়াশোনা করছেন, কারণ আপনাদের কিছু একটা ড্রিম রয়েছে, কিছু একটা লার্নিংস আপনার নেওয়ার আছে, বা আপনারা আগের থেকে বেশি অনেক বেশি হার্ড ওয়ার্ক করছেন। ঠিক আছে, প্রচুর বই পড়ছেন, প্রচুর নলেজ গ্যাদার করছেন। আপনাদের লাইফে নতুন কিছুর একটা শুরু হতে চলেছে, একদম ফ্রেশ স্টার্ট, একদম ফ্রেশ স্টার্ট। আপনাদের লাইফ থেকে কিছু একটা বিদায় নিতে চলেছে এবং কিছু একটা নতুন স্টার্ট হতে চলেছে। ঠিক আছে, আর দেখবো এবার আমরা এখান থেকে কি গাইডেন্স রয়েছে, ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিতে চায়। ফ্রি ইয়োর সেলফ। আচ্ছা, আপনারা যদি এরকম কোনো নেগেটিভ থট নিয়ে এখন বসে থাকেন যে আমার সাথে যা হচ্ছে ভালো হচ্ছে না, খারাপই শুধু হচ্ছে, তো এই যে চিন্তাটা রয়েছে, এই চিন্তাটা থেকে আপনারা নিজেদেরকে প্রথমে মুক্তি দিন। ঠিক আছে, আর পাস্ট পাস্ট লাইফস। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকেই কিন্তু অনেকের লাইফে কিছু কার্মিক সিচুয়েশন, কিছু কার্মিক ডেপ্টস যেগুলো রয়েছে, সেটাই কিন্তু আপনাদের লাইফে এই দুঃখটা এনেছে। এখন যে খারাপ সিচুয়েশনটা চলছে সেটা কিন্তু পাস্ট মানে অতীতের কোনো খারাপ কর্মার ফল, এবং সেইটাকে আপনার লাইফে এখন ঘটছে, এবং এটাকে জাস্ট সিচুয়েশনটাকে ফেস করুন আর অতিবাহিত হতে দিন। ঠিক আছে, এটা আপনার জন্য মেসেজ। যারা রিলেশনশিপে এরকম কিছু ফেস করছেন তাদের জন্য সেম অ্যাডভাইস, ফ্রি ইয়োর সেলফ। নিজেকে কোনো রকম নেগেটিভ চিন্তা বা নেগেটিভ থটসের মধ্যে রাখবেন না। আচ্ছা, এঙ্গেজমেন্ট, তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই কিন্তু
আহ, মানে প্রকৃত অর্থেই এঙ্গেজমেন্ট হতে চলেছে অনেকের লাইফে। আর আমি যদি অন্য অর্থে বলি, আপনারা নিজেদেরকে অনেক বেশি বিজি রাখছেন। এঙ্গেজমেন্ট মানে নিজেদেরকে অনেক বেশি এঙ্গেজ রাখছেন যে কোনো সিচুয়েশানে, যে কোনো কাজকর্ম হতে পারে বা আপনার কোনো ইন্টারেস্ট হতে পারে, সেখানে অনেক বেশি এঙ্গেজ রাখছেন, মানে নিজেদের ব্যস্ত রাখছেন। বি অনেস্ট। তো আপনাকে বলা হচ্ছে আপনারা যে কোনো সিচুয়েশনেই থাকুন না কেন, আপনাদের মনের মধ্যে যেটা আছে সেইটার ব্যাপারে আপনারা একটুখানি অনেস্ট হন। নাথিং হ্যাজ গন রং। আচ্ছা, এখানে বলা হচ্ছে আপনি যতটা ভাবছেন, এই যে কান্নাকাটি অবস্থা, এই যে এতটা খারাপ একটা দৈন দুর্দশা অবস্থা, যতটা ভাবছেন ততটা কিন্তু খারাপ সিচুয়েশান নয়। আপনি যদি কারোর কাছ থেকে হেল্প চান বা ইউনিভার্সের কাছ থেকে হেল্প চান, সেই হেল্পটা কিন্তু এখনও আপনার কাছে আসবে বা আসবে কোনো না কোনো উপায়ে। দেখুন এখানে এসছে হ্যাভ ফেথ, আপনারা জাস্ট বিশ্বাস রাখুন। আচ্ছা, হ্যাভ ফেথ আর একটা দেখবো, আর একটাই দেখব। আচ্ছা, এখানে এসেছে যে বাউন্ডারিজ আর রেকনসিলিয়েশন। বাউন্ডারিজ বলছে যে কিছু কিছু ক্ষেত্রে, আমি ওই যে বললাম না, আপনার কিছু ফুড হ্যাবিটস বা কিছু একটা চেঞ্জ করতে হতে পারে, আর মানে হলো নিজের জন্য কিছু বাউন্ডারি সেট করতে হবে। ঠিক আছে, সেটা যে কোনো ম্যাটারে হতে পারে, শুধু আমি ফুড হ্যাবিটের কথা বলছি না, যে কোনো ম্যাটারে, আপনার লাইফের যে কোনো একটা ম্যাটারে যেটা আপনাকে কষ্ট দিচ্ছে, যেই জিনিসটা আপনাকে প্রবলেম ক্রিয়েট করছে, সেই জায়গাটায় আপনাকে নিজে থেকে কিছু কিছু বাউন্ডারি বা কিছু প্রিন্সিপালস আপনাকে নিজেকেই সেট করতে হবে। ঠিক আছে, সেটা আপনার ভালোর জন্য। আর এখানে রিকনসিলিয়েশন বলছে যে আপনাদের যদি একাধিক আপনার মনের মধ্যে এরকম কোনো কন্ডিশন চলে যে না এটা নয় ওটা, ওটা নয় সেটা, তো ফাইনালি আপনারা কোনো ডিসিশন নিতে সক্ষম হবেন। আর যারা রিলেশনশিপে আছেন তারা, মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বা এই ধরনের রিলেশনশিপে আছেন, তো তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের রিকনসিলিয়েশন হওয়ার, মানে আবার একটা মিল হওয়ার চান্স তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার দেখব এখান থেকে কি আসছে। যারা ক্যারিয়ার রিলেটেড ম্যাটারে দেখছেন, তাদেরও সিচুয়েশানটা একদমই এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে, বাট খুব তাড়াতাড়ি আপনাদের লাইফে একটা নতুন কিছু স্টার্ট হতে চলেছে। আচ্ছা, এখানে এসে মঙ্গুস, ওভারকামিং ক্রাইসিস। আমি বললাম না যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, এই যে একদম ভীষ্মের তীরবিদ্ধ অবস্থা, সেই যে ক্রাইসিসের সিচুয়েশানটা, সেটা আপনার লাইফ থেকে বিদায় নিতে চলেছে। আমি এখানে বলেছিলাম যে ফিনান্সিয়ালি একটা অ্যাবান্ডান্স আসছে, আর্থিক সমৃদ্ধি, সেইটাও এখানে আছে। আর মে ফাইন্ড হিডেন ট্রেজার, আপনারা হঠাৎ হয়তো দেখবেন যে আপনাদের কাছে কোনো আর্থিক সাহায্য আসছে, অথবা আপনার কাছে সেটা হয়তো ছিল কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উপায়ে ছিল, সেটা হয়তো আপনি এতদিন ভালোভাবে দেখেননি। কিন্তু যদি আপনারা ভালোভাবে দেখার চেষ্টা করেন, আপনারা, হ্যাঁ এরকম হতে পারে সত্যি সত্যি, যে আপনারা কোনো লটারি, মানে আপনাদের ওই রকম সিচুয়েশানটা এরকম ক্রিয়েট হবে যে আপনার মনে হবে যে হ্যাঁ একটা লটারি জিতেছি, বা হঠাৎ করে আমি কোনো সেই গুপ্তধন খুঁজে পেয়েছি, এরকম কিছু আপনার মনে হতে পারে। পিকক বলছে ম্যারেজ বেলস, তো এখানে অনেকেরই কিন্তু বিয়ে হতে চলেছে, এটা আমি আগেও বললাম। এঙ্গেজমেন্ট, নিউ বার্থ, ইনার বার্থ, রিজুভিনেশন, অসপিশিয়াস ফাংশন। তো আপনার লাইফে এরকম কিছু অসপিশিয়াস ফাংশন হতে পারে, অথবা অনেকের ক্ষেত্রে নিউ বার্থ বা ইনার বার্থ, মানে আপনাদের লাইফে একটা নতুন ফেজ শুরু হচ্ছে, সেটা কিন্তু নতুন জন্মের থেকে, মানে আমরা অনেকবার জন্মাই অ্যাকচুয়ালি, শুধুমাত্র যখন আমাদের বার্থ হয়, মানে ফিজিক্যাল বার্থ যেটা আর কি জন্মাই, ফার্স্ট টাইম যখন জন্মাই, সেই যে বার্থ সেটা নয়, এমনি অনেকভাবে আমাদের নতুন জীবন আমরা পাই। তো সেই রকম কোনো একটা সিচুয়েশন আপনাদের লাইফে হতে চলেছে। রিজুভিনেট মানে কোনো কিছু ফ্রেশ স্টার্ট হচ্ছে, এটা বললাম।
আচ্ছা, মুন তখন এসেছিল। মুন এরকম দুধ রিলেটেড ম্যাটার বা রিলেটেড ম্যাটারকেও কিন্তু ডিনোট করে। তো আপনার কিন্তু আগের থেকে অনেক বেশি এই দুধ প্লাস হোয়াইট কালারটাকে, তো আপনারা অনেক বেশি হোয়াইট কালারটাকে ইউজ করবেন আগের থেকে। হতে পারে আপনারা হোয়াইট ক্লোথস আরও বেশি পারচেস করবেন বা পরবেন বা কোনো না কোনোভাবে ইউজ করবেন, ঠিক আছে, হোয়াইট কালারটা। আর এটা আহ, এখানে আছে ব্লেসিংস ফ্রম মাদার ফিগার। আপনার লাইফে এই মুহূর্তে কোনো মাতৃস্থানীয় মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তির আর কি আশীর্বাদের প্রয়োজন আছে বা হেল্প পেতে পারেন, যেটা আমি বলছিলাম বারবার। প্রসপারিটি বলছে যে সমৃদ্ধি আসছে, গোল উইল বি অ্যাকমপ্লিশড, আপনার যে টার্গেট বা লক্ষ্য রয়েছে সেটা আপনারা পূরণ করতে পারবেন। আর গোল উইল বি, আচ্ছা এটা হলো সার্ভ কাউস ফর গুড ফরচুন। এখানে আপনার জন্য ডিভাইন মেসেজ রয়েছে যে আপনারা গরুকে খাওয়াতে পারেন যদি আপনারা চান যে একটা ভালো ফরচুন মানে সৌভাগ্য সমৃদ্ধি আপনার লাইফে আসুক সেটার জন্য, ঠিক আছে। তো এই ছিল রিডিং। আপনাদের লাইফে আগামীতে কী ঘটনা ঘটতে চলেছে বা কী আসতে চলেছে আশা করছি আপনারা রেজনেট করতে পারবেন। প্লিজ আমার যে এই ভিডিওর কমেন্ট সেকশন সেটা 24x7 খোলা আছে, আপনারা জানাতে ভুলবেন না কতটা রেজনেট করেছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপাতত এইটুকুনি, বাই।